আরে কি খবর, বিয়েও করে নিয়েছো আর একবারও আমাকে বললেও না। কি ভেবেছিলে বিয়েটা ভেঙে দেবো আমি? নেহা কে উনি? আরে তোমার বড় তো দেখছি বাড়িতে আছে, তাহলে ওনার সাথেও একটু গল্প করা যাক, কি বলো? কে ইনি? ও আসলে আমার বন্ধু হয়। বন্ধু? আমি তোমার বন্ধু হলাম কবে থেকে? আরে আমি ওর এক্স বয়ফ্রেন্ড। বলোনি ওকে? হ্যাঁ, ও আমার এক্স। দেখো নেহা, লাইফে ক্ল্যারিটি থাকাটা না ভীষণ প্রয়োজন। শোনো ভাই, আমি তোমার বড় দাদার মতো হই, আমি এখানে এসেছি তোমায় ক্ল্যারিটি দেওয়ার জন্য। আরে গার্লফ্রেন্ড ছিল ও আমার, 3 বছর ধরে আমরা রিলেশনে ছিলাম, আর কোথায় কোথায় না ঘুরেছি আমরা একসাথে। কি বলোনি ওকে কিছু? আরে সিমলা, গোয়া, কলকাতা, মানালি, কোথায় কোথায় না একসাথে ঘুরেছি আমরা। আরে 8-10 ঘন্টা তো আমরা রুম থেকেই বেরোতাম না, কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। হ্যাঁ ভাই, তো আমি যেটা বলছিলাম, তুমি ওকে একবারও জিজ্ঞাসা করোনি ওর পাস্ট কি ছিল, ওর বয়ফ্রেন্ড কে, কার সাথে এতদিন রিলেশনে ছিল? কিচ্ছু না, জাস্ট এমনি বিয়ে করে নিলে। কেমন বর তুমি? হ্যাঁ না, আমার ওর পাস্ট নিয়ে কোনো যায় আসে না। এখনও আমার ওয়াইফ, আর আমি ওকে নিয়ে যেমনই আছি খুব হ্যাপি আছি। আর রইল পুরো সম্মানের কথা, সেটা এখন আমার দায়িত্ব। ব্যাস অনেক হয়েছে রাহুল, এখন প্লিজ যাও এখান থেকে। আচ্ছা তুমি বাদ দাও, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে আমার এখানে থাকা নিয়ে? আমরা তো শুধু কথাই বলছি, তাই না? না, আপনার এখানে থাকা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। যেহেতু আমার ওয়াইফের প্রবলেম আছে, তাই আমারও প্রবলেম আছে। আর ভালোবাসার কথা বলছিলেন না আপনি? কোন ভালোবাসার কথা বলছিলেন? এটাকে ভালোবাসা বলে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি এখানে এসছেন ওকে বদনাম করার জন্যে, আর পুরনো পাস্টগুলো তুলছেন যাতে আমি ওকে বাড়ি থেকে বার করে দিই আর আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু না, এটা কখনোই হবে না, কারণ আমি ওনাকে ভালোবাসি। উনি বিয়ের আগে যাই করুক না কেন, এখন আমার সাথে লয়াল আছে। আমাকে উনি রেসপেক্ট করেন, আমি ওনাকে রেসপেক্ট করি। আপনি যেটা চাইছেন সেটা কখনো হবে না, কারণ আমরা দুজনকে ভালোবাসি আর সম্মানও করি, তাই আমরা কখনো বিচ্ছেদ হব না। আপনি এখান থেকে এখন যেতে পারেন। আমি বুঝতে পেরে গেছি উনি আপনাকে কেন ছেড়েছে, আপনার ব্যবহারের জন্য। আর আপনি যে মেয়েটাকে ভালোবাসেন তাকে যদি সম্মানই না করতে পারেন, তাহলে ভালোবাসা কিসের জন্য? আর দেখুন, আপনি আমাদের মধ্যে কোনোভাবেই অশান্তি বাঁধাতে পারবেন না, তাই প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনি অনেক সময় নষ্ট করেছেন আমাদের। শুনেছো তুমি? এবার খুশি তো? আরো অপমানিত হতে চাইলে থাকো এখানে বসে, কিন্তু হ্যাঁ, আর একটাও যদি ফালতু কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি জানো আজ আমি তোমার সাথে নেই কেন? ঠিক এর জন্য। তুমি কোনো মেয়েকে সম্মানই করতে জানো না। আজ পর্যন্ত কোনোদিনও সম্মান দিয়েছো আমাকে? ঠিক এই জন্য আমি আজকে ওর সাথে আছি। তুমি জানো আমাদের মধ্যে যতটা না ভালোবাসা আছে, ঠিক ততটাই রেসপেক্টও আছে। আর এরপর যদি কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যেতে হয় না, তাহলে প্লিজ তাকে রেসপেক্ট দিতে শিখে নিও।